হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আইকিউ রিমার্কের পক্ষ থেকে স্বাগত জানাই সবাইকে। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করতে যাচ্ছি যেটির মাধ্যমে আপনারা অন্যের ফোনের কল রেকর্ডিং নিজের কাছে অ্যাক্সেস বা পারচেস করতে পারবেন। আচ্ছা, তো সেটি করার জন্য আপনাকে কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে, যেটি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আইকিউ রিমার্কে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আইকিউ রিমার্কে সাবস্ক্রাইব করে নিন এবং প্রত্যেকটি আপডেট ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনে প্রেস করে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। তো চলুন দেখা যাক কিভাবে কাজটি করতে হয়। তো সিম্পলি ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এটি ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি জাস্ট এখানে অ্যালাও বাটনে ক্লিক করবেন। অ্যালাও বাটনে ক্লিক করার পরে আপনার এখানে 3বার অ্যালো পারমিশন দেওয়ার দরকার হবে, সেটা আপনি দিয়ে নেবেন পর্যায়ক্রমে। আচ্ছা, এটি দেওয়ার পরে আপনি একদম উপরে বাম পাশে দেখতে পারবেন 3 লাইন একটি আইকন রয়েছে, জাস্ট ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পরে আপনি একদম নিচে দেখতে পারবেন সেটিং নামে একটি অপশন রয়েছে, জাস্ট ওই সেটিংয়ে এটা ক্লিক করে দিবেন। জাস্ট আমি ক্লিক করে দিলাম। তো একদম উপরে দেখুন রেকর্ডিং নামে একটি অপশন রয়েছে, জাস্ট রেকর্ডিংয়ে ক্লিক করবেন। রেকর্ডিংয়ে ক্লিক করার পরে এখানে দেখুন সবগুলোতে টিকমার্ক দেওয়া আছে। বাই ডিফল্ট এগুলো এরকমই থাকে, যদি না থাকে তো আপনারা টিকমার্ক দিয়ে নেবেন। তো একদম নিচে স্ক্রল ডাউন করে দেখতে পারবেন যে এখানে 3টি টিকমার্কের জায়গা ফাঁকা আছে। তো এই 3টি জায়গাতে আপনাদেরকে টিকমার্ক দিতে হবে। তো আমি সেটি করে দিচ্ছি। তো রেকর্ডিং প্রসেসের কাজ শেষ। এবার ব্যাক বাটনে ক্লিক করতে হবে। ব্যাক বাটনে ক্লিক করার পরে দ্বিতীয় নম্বর যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতন ভাষাটি সিলেক্ট করে নেবেন। আমি এখানে ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি এবং আবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিচ্ছি, বা এখান থেকে আপনারা থিমটাও চেঞ্জ করে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতন। তো এইবার তৃতীয় নম্বর যে অপশনটি রয়েছে, এই তৃতীয় নম্বর এই অপশনে ক্লিক করতে হবে। তৃতীয় নম্বর অপশনে ক্লিক করার পরে দেখুন একটু স্ক্রল ডাউন করে এখানে একটি চেকমার্ক দেওয়ার জায়গা রয়েছে, যেখানে আপনাকে চেকমার্ক দিয়ে দিতে হবে। এবং আরেকটু নিচে আসলে আপনি দেখতে পারবেন, না সরি, এখানে একটাই চেকমার্ক দেওয়ার দরকার হবে। আচ্ছা, মোটামুটি সেটিং করার প্রসেসটি শেষ। এবার একটু স্ক্রল ডাউন করে বা ম্যানুয়ালি দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভ নামে একটি অপশন রয়েছে, সেই গুগল ড্রাইভ অপশনে আপনারা ক্লিক করে দিন। এবার যেটি করতে হবে, একদম উপরে গুগল ড্রাইভ অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে এবং নিচেই দেখুন লেখা আছে নট কানেক্টেড। জাস্ট এখানে একটি গুগল অ্যাকাউন্ট অ্যাড করে দিতে হবে। তো জাস্ট এখানে ক্লিক করুন এবং কানেক্ট অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করে দিন। তো আপনার ফোনে বা আপনার ডিভাইসে বা আপনি যেই ডিভাইসটি ট্র্যাক করতে চাচ্ছেন বা যেই ডিভাইসের কল রেকর্ডগুলো আপনি নিজে পারচেস করতে চাচ্ছেন, সেই কল রেকর্ডগুলো যে জিমেইলে বা যে গুগল ড্রাইভে আপলোড হবে সেরকম একটি জিমেইল এই ফোনে আপনি সেট করে দিবেন এবং ওই ফোনে যতগুলো জিমেইল অ্যাড আছে সেগুলো আপনি এখান থেকে বাই ডিফল্ট দেখতে পাবেন। তো সেটি করার জন্য আপনি এখান থেকে যে কোনো একটি আপনার পছন্দ মতন যে কোনো একটি জিমেইল আপনি সিলেক্ট করে দিন। অবশ্যই এই জিমেইলের পাসওয়ার্ড এবং গুগল ড্রাইভে লগ ইন করার মতন পারমিশন আপনাকে রাখতে হবে। তো আমি এটা ক্লিক করে ওকে প্রেস করে দিচ্ছি। তো এখানে আবার অ্যালাউস আছে, আমি অ্যালাউয়ে ক্লিক করে দিচ্ছি। তো অ্যালাউ করে দেওয়ার পরে সামথিং একটু লোড নেবে। তো লোড নেওয়ার পরে আশা করি প্রসেসটি হয়ে গিয়েছে। তো এবার দেখা যাচ্ছে যে মোটামুটি প্রসেসটি শেষ। তো এখন যেটি করতে হবে সেটি হলো যে আমরা যে অ্যাপ্লিকেশনটি এই ফোনে ইনস্টল করেছি এবং এখানে সেই অ্যাপ্লিকেশনটি দেখা যাচ্ছে। তো আপনি যার ফোনে করে দিবেন সে হয়তো বা ভাবতে পারে এটি তার অপ্রয়োজনীয় অ্যাপস, তো তার কারণে সেটি
সে আনইনস্টল বা ডিলিট করে দিতে পারবে বা করে দিতে চাইবে। তো এই অ্যাপ্লিকেশনটি হাইড করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি জাস্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে ওই একই সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে যাওয়ার পরে এখানে দেখুন লেখা আছে সিকিউরিটি নামে একটি অপশন, জাস্ট সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করার পরে দেখুন একদম উপরে চেকমার্ক দেওয়ার একটি জায়গা আছে, জাস্ট চেকমার্ক দিয়ে দিবেন। চেকমার্ক দিয়ে দেওয়ার পরে এখানে একটি পাসওয়ার্ড আপনাকে সেট করতে বলবে। তো পাসওয়ার্ড সেট করার জন্য জাস্ট 1122 আমি বাই ডিফল্ট একটা ফর এক্সাম্পল একটা পাসওয়ার্ড দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে পাসওয়ার্ডটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো এইটা আমি যদি এখানে ক্লিক করে দিই তো অ্যাপ্লিকেশনটি কিছুক্ষণের মধ্যে হাইড হয়ে যাবে। তো এটি করার জন্য জাস্ট এখানে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা দেখাচ্ছে যে কিভাবে, জাস্ট আমি দেখাই যে অ্যাপ্লিকেশনটা হাইড হয়ে যাচ্ছে কিনা। তো একটু ওয়েট করি। হ্যাঁ দেখুন অ্যাপ্লিকেশনটা কিন্তু হাইড হয়ে গেছে। তো কখনো যদি এই অ্যাপ্লিকেশনে আবার ঢোকার প্রয়োজন হয় তো যেটা করতে হবে, জাস্ট ডায়াল বারে ক্লিক করতে হবে, ডায়াল প্যাডে আসতে হবে, জাস্ট লিখতে হবে স্টার এবং যে পাসওয়ার্ডটি আমরা দিয়েছি 2233 এবং আবার ডাবল স্টার, এটি টাইপ করার পরে ডায়াল করার পরে আপনার এইটি আবার ওই অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তো অবশ্যই আপনি যখন অ্যাপ্লিকেশনটি হাইড করে দেবেন তার 10 মিনিট পরে আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদমই ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। টিল দেন টেক কেয়ার। দিস ইজ ফ্রম সুপ্ত সাইনিং আউট।